jungle. Audio jungle. নমস্কার, চতুর্থ রান্নাবান্না অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। তাহলে চলো দেখাই, প্লিজ তোমাদের সাথে শেয়ার করবো। এখানে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই যে এখানে সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার এটা ম্যারিনেট করবো। দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। এখানে অল্প পরিমাণে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, তো সেই পরিমাণেই আমি নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 4-5টা মতন কোয়া আছে, একটু বড় কোয়াগুলো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে সব দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, আর দেব শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এবার কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিচে একটা কাঁচের বোল, দিয়ে দিলাম চালের গুঁড়ো, 2.5 চামচ মতন দিলাম চালের গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটুখানি ঘন ঘন করে গুলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা গুলতে হবে। ভালো করে গুলে নিচ্ছি। যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে তত ভালো হবে, আর একটু ফুলবেও। একটুখানি আবার রেস্টে রেখে দিতে হবে, যাতে একটু, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, তাই একটুখানি ফুলে উঠবে। আর একটু অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেব। দেখো একটু ঘন ঘন হয়ে গেছে, এরকম করে ফেটিয়ে নিলাম। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েই ভাজবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে। এবার এই মাছগুলো ব্যাটারে চুবিয়ে আমি ভাজবো। মাছটাও ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকক্ষণই হয়ে গেছে। এবার ব্যাটারে এইভাবে চুবি যদি ভাজি, তাহলে মাছটা কিন্তু একটু মুড়ে যাবে, যেহেতু একটু ছোটো হয়ে যাবে। এবার ব্যাটারে দিয়ে এইভাবে ভাজলাম, কিন্তু মাছটা তাতে, যেহেতু চিংড়ি মাছ, একটু মুড়িয়ে গরমে কষার সাথে মুড়িয়ে ছোটো হয়ে যাবে। তাই তুমি এভাবেও ভাজতে পারো, আবার একটুখানি লাল করে কড়া করে ভেজে নিতে হবে। আবার তুমি এরকম বা এর মধ্যে কাঠি গুঁজে নিতে পারো। এইভাবে কাঠি ভালো করে গুঁজে নিতে হবে, তাহলে চিংড়ি মাছটা ভাজলে পরে বেশি এরকম লম্বা লম্বাই থাকবে, তাহলে ছোটো হয়ে যাবে না। এই যেভাবে আমি কাঠি গুঁজে নিচ্ছি, দেখো এরকম লম্বা লম্বাই হবে। দেখো এইভাবেই সব কটা আমি ভরে নেব। তোমাদের দেখানোর জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি দেখিয়ে নেওয়া যায়। এভাবে সব কটা কাঠি আমি ভরে নিচ্ছি। দেখো সব কটা কাঠি আমার ভরা হয়ে গেল। আর মাথাগুলো একটু ছোটো করে একটু ভেঙে নিলাম, যেহেতু কাঠিগুলো অনেকটাই বড় বড়, ওই জন্য খুব বেশি বড় দরকার নেই। পরিমাণটা মোটামুটি মাছের লম্বা সাইজের করলেই হবে, এটা আমার কড়াইতে ভাজতেও সুবিধা হবে। আর এই দেখো, এটা এইভাবে ভাজার জন্য মাছটা একদম মুড়িয়ে ছোটো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব।
এমনি করে পরপর দুটো তিনটে করে ভেজে নেব। একটু ছাকা তেলেই ভেজে নিতে হবে আর একটু লাল করে ভেজে নিতে হবে, কিন্তু আঁচটা একদম ধিমে আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে পরে মাছটা সেদ্ধ হবে না, লাল হয়ে যাবে। ওই জন্য আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম টু থেকে লোতে করে ভাজতে হবে। এ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যায়। এভাবেই আমি সব কটা মাছ ভেজে নেব। আমি 3টে ভাজা হয়ে গেছে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবেই সবকটা ভেজে নেব। এই দেখো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। বানিয়ে ফেলেছি গরম গরম চিংড়ি মাছের বড়া। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।